নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমরা এমন একটি ঐতিহ্যবাহী স্থানে উপস্থিত হয়েছি যা গাজীপুর তথা সারা বাংলার একটি উল্লেখযোগ্য নিদর্শন। আর এটি হচ্ছে ভাওয়াল রাজপ্রাসাদ। বর্তমানে এটি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। চলুন রাজপ্রাসাদ সহ বিভিন্ন নিদর্শন দেখা যাক এবং কিছু অজানা তথ্য আমি তুলে ধরব এই ভিডিওতে। রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর স্ত্রী রানী বিলাসমণি দেবীর গর্ভে 3 পুত্র ও 3 কন্যা জন্মগ্রহণ করেন। প্রথম সন্তান কন্যা ইন্দুময়ী দেবী, দ্বিতীয় সন্তান কন্যা জ্যোতির্ময়ী দেবী, তৃতীয় সন্তান পুত্র বড় কুমার রণেন্দ্র নারায়ণ রায় চৌধুরী, চতুর্থ সন্তান পুত্র কুমার রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। মেজ কুমার নামে তিনি পরিচিত ছিলেন। তিনি ছিলেন অমিতাচারী। খেলাধুলা আর শিকারের প্রতি তার প্রবল ঝোঁক ছিল। তিনি 1902 সালের মে মাসে হুগলির বিষ্ণুপদ মুখার্জির মধ্যমা কন্যা বিভাবতীকে বিয়ে করেন। রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী 1901 সালের 26শে এপ্রিল মৃত্যুবরণ করেন। হিন্দু আইন অনুসারে তার মৃত্যুর পর ভাওয়াল রাজ্য বা স্টেটের মালিক হন 3 পুত্র, কিন্তু কুমারগণ নাবালক থাকায় তাদের মা রানী বিলাসমণি দেবী ট্রাস্টি হিসেবে স্টেট পরিচালনার ভার গ্রহণ করেন। আর এ কারণে ভাওয়াল রাজ স্টেট এক সময়ে রানী বিলাসমণি স্টেট নামে পরিচিতি লাভ করেছিল। 1907 সালের জানুয়ারি মাসে রানী বিলাসমণি মৃত্যুবরণ করেন। অতঃপর 3 কুমার সমান হিস্সায় ভাওয়াল স্টেটের মালিকানা প্রাপ্ত হন। কিন্তু 1909 সালে মেজ কুমার রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর কথিত মৃত্যুর পর স্টেটের 1/3 মালিকানা চলে যায় তার বিধবা স্ত্রী বিভাবতী দেবীর হাতে। বিভাবতী দেবী তার ভ্রাতা সত্যেন্দ্রনাথের হাতে এই স্টেটের 1/3 ভার ছেড়ে কলকাতায় গিয়ে বিধবা বেশে জীবনযাপন করতে থাকেন। বড় কুমার 1912 সালে এবং ছোট কুমার 1913 সালে উভয়েই নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন। জেলা প্রশাসকের কার্যালয়টি মূলত বড় দালান হিসেবে পরিচিত ছিল। এখানে অতিথিদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। অবশ্য কিছু পরিবর্তন দেখা দিয়েছিল 1902 সালের পর থেকে। প্রায় 5 একর জায়গার উপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি। 1978 সালে এই রাজবাড়িটিকে জেলা পরিষদ ভবন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। ভাওয়াল রাজবাড়ির সাথে জড়িয়ে আছে ভাওয়াল সন্ন্যাসী রাজা রমেন্দ্র নারায়ণের কথিত মৃত্যুর 12 বছর পর পুনরাবির্ভাবের ইতিহাস, যাকে কেন্দ্র করে বিখ্যাত ভাওয়ালের সন্ন্যাসী মামলার সূচনা হয়। এছাড়া ভাওয়াল রাজবাড়িকে ঘিরে উত্তম কুমার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রে সন্ন্যাসী রাজা নির্মাণ করা হয়। এখন আমরা নাট মন্দিরে প্রবেশ করছি, আর এটা বড় দালানের পিছনে অবস্থিত। এই নাট মন্দিরের 2 পাশে ছিল ঝুল বারান্দা। এই দোতলা বাড়িটির ঝুল বারান্দা থেকে রাজ পরিবারের মহিলারা নাট মন্দিরে অনুষ্ঠিত যাত্রা, থিয়েটার প্রভৃতি অনুষ্ঠানগুলি দেখতেন। এই বাড়ির পিছনের দিকে ছিল রাজবাড়ির অন্দরমহল। রাজবাড়ির পিছনের দিকে খোলা অংশে ছিল একটি বাগান। পূর্ব দিকে সিলাই নদী, পশ্চিম দিকে ছিল একটি বড় দিঘি। পরে আমরা দিঘিটি আপনাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো।
এই সেই বড় দালান যা বর্তমানে প্রশাসকের বিভিন্ন শাখা অফিস হিসেবে ব্যবহার হচ্ছে। আমি এখন উপরের দিকে উঠছি, এখানে অনেকগুলো রুম আছে। আমরা এখন রাধা মাধবের মন্দিরে যাচ্ছি। এখানে রাধা মাধবের একটি পাথরের বিগ্রহ রয়েছে। এখনো এখানে ধুমধাম করে মাধব পূজা উদযাপন করা হয়। এই সেই শ্রী শ্রী মাধব মন্দির, যা উল্লিখিত দিঘির পাশে অবস্থিত। এখন আমরা দিঘির ঘাটে প্রবেশ করছি। বর্তমানে এখানে আশেপাশের মানুষ এসে তাদের স্নান সেরে নেয়। এমনকি বিভিন্ন দর্শনার্থীরা এসে দিঘির সিঁড়িতে বসে মনোরম দৃশ্য উপভোগ করেন এবং রাজবাড়ির মেয়েরা মাধববাড়ির পাশ দিয়ে এই দিঘিটিতে যাতায়াত করতেন।
এই সেই গাছ। লোকমুখে শুনেছি যে পৃথিবীতে নাকি 4টা মাত্র এই গাছ আছে। এই গাছটির নাম আমরা কেউ জানি না। আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাজবাড়ির প্রধান ফটকের বামেই আছে মসজিদ। মসজিদটির চূড়া খুব সুন্দরভাবে কারুকার্য করা। এটি মূলত শ্রী মাধব মন্দিরের মূল ফটক। রাজবাড়ি রাস্তার সাথে এই ফটক অবস্থিত। এই রাস্তাটি এখন আর ব্যবহৃত হয় না। আমরা আগেই মাধব মন্দিরটি ভিতরের রাস্তা দিয়ে ঘুরে এসেছি। আর এই গেটটি হলো পুরাতন রানী বিলাসমণি বালক উচ্চ বিদ্যালয়। এই স্কুলটি রাস্তার বিপরীত পার্শ্বে অবস্থিত। এই স্কুলের পুরাতন নাম ছিল এমবি স্কুল। আর এটি নতুন ভবনটির গেট। এটি বর্তমানে খুব সুনামধন্য একটি স্কুল। এখানে অনেকগুলো ভবন রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি ভাওয়াল রাজ শ্মশানের শুরুতে। এখন আমরা চলে এসেছি এই ভাওয়াল রাজ শ্মশানেশ্বরীতে। দেখুন আমরা ভিতরে ঢুকছি। এটি মৃতপ্রায় চিলাই নদের দক্ষিণ তীরে অবস্থিত। শ্রুতি মতে রাজা লোকনারায়ণ রায় বাংলা 1250 থেকে 1260 সালের মধ্যে গড়ে তোলেন এই রাজ শ্মশান। তবে ঐতিহাসিকদের মতে মূল শ্মশানের কাজে হাত দিয়েছিলেন রাজা কালীনারায়ণ রায়। পুরো চত্বরে পাশাপাশি রয়েছে 6টি স্থাপনা। শ্রী শ্রী রণেশ্বর শিব মন্দির। সামনে আমরা প্রবেশ করছি। এখানে পুরাতন স্থাপনাগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার রণেশ্বর শিব মন্দিরে আমরা প্রবেশ করছি এবং মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ এটা কুমার রণেশ্বরের মূর্তির সাথে অবস্থান করছে। শ্রী শ্রী কালী মন্দির রাজ শ্মশানেশ্বরীর মূল আকর্ষণ এই বিশালকার মন্দিরটি। পাশেই আছে এক বিশালকার স্থাপনা। মোট 5টি স্তম্ভের প্রত্যেকটি অপরূপ কারুকার্য।
সংস্কারের অভাবে কারুকাজগুলো নষ্ট হচ্ছে। চলুন আজ আমরা এই স্থাপনাগুলো ঘুরে ঘুরে দেখি। আজ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। নমস্কার, আসসালামু আলাইকুম।